পারে। ওর থেকে ছোট ছোট বাচ্চা হয় না? হয়। কয়েকদিন পরে ওরা বাড়ি বাড়ি দেয় খেরের পালার গুড় দিয়ে দড়ি পারে না, ঘুরে না ঘুরে। এরপরে কি হয়, বাস পাখি যেটা সিল কই আমরা, সিল, এই সিল নাইমে ধপ করে মোড়া কাটা বাচ্চা একটা ধরছে, দইরে ওপর মিহি উড়ে যাইতেছে, গৃহস্থে দড়ি পারে, এই খায় হায় রে নিল রে, ধর রে, মার রে, এই যে বাচ্চা নিয়ে গেল রে, ওই কয়ে পিছিয়ে পিছিয়ে দড়ি পারে। এই দড়ি পারতে পারতে 3 চালা পার হয়ে গেছে গা, এই সিল আর কোন বহে না। শেষে রাগ বইরে সামনে দেখে বাইত, বাইত বুঝাই পানি, যাওয়ার তো আর জো নাই, ওনার যাবো কোনে। গৃহস্থের চিন্তা হইলো যে গাছে ববো বইলে ওটা সাইড দিব, আমি দৌড়ে আনবো। হ্যাঁ, নিচু জমিন যেটা, পানি, এই জায়গায় আর যাওয়ার জো নাই। শেষে খারে গেড়ে কয়, যা যা, তরে ছটকা দিলাম, তরে ছটকা নিলে দিলাম, তরে ছটকা দিল কে, আসলে হন তার দৈর ভাইরে পারা গেছে না, এই জন্য নীল্লা দিল। ভাই ভেজার হইন না, আল্লাহ কইছে আমি মানি আমার বন্ধু হইল বিশ্ব নবী। হ, আল্লাহ মানে আমার ভাইদারে কইতেছে, আল্লাহ কইছে আমি মানি আমার দুস্থ হইল বিশ্ব নবী। ভাই খারে খারে কয়, আর কেউ মন নয় মানুক, মনে হয় না মানুক, আল্লাহ তো কইছে আমি মানি। আপনার প্রশ্নের জবাব সঠিক, কিন্তু এটাই লই যাবা সামনে খাল আর যাবার না পাইরে। ভাই বিষয়টা আসলে এরকম না, আমি জানি এটা বলা কওয়াটা একটু জুলুম, কারণ এপার ওপার মিলে কোন লাগবো ব্যাগের কথাই, এই দেশ ওই দেশ আমি বুঝি, কিন্তু কি করব মনে তো মানে না, এইভাবে কি আর হয়? আমার নবী বিশ্ব নবী, নিশ্চয় তিনি বিশ্ব নবী। পৃথিবীর এমন কোন দেশ নাই, পৃথিবীর এমন কোন দেশের মানুষ নাই, এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার কাছে আমার বিশ্ব নবীর নূর না আছে। অতএব আমার নবী হইল বিশ্ব নবী। দরদ রে, আমার নবী আসলেই বিশ্ব নবী। মানে না কারা? প্রত্যেকেই মানে, কায়দা কইরা মানা, রাখ, কায়দা কইরা মানা। কায়দা কইরা মানা বুঝেন? এমনি মানে না, এমনি মানে না, বিপদে বললে ঠিকই মানে। মানে এই বাবা যা করে মা যা করে, ওই যে অগদেশেও বাবা তা করে মা তা করে। আমরা মুসলমান, আমাকে বাবার ভিতর থেকে যা যায়, ওরা খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক হিন্দু হোক, যে যে ধর্মই পালন করুক, অগো বাবার ভিতরে থেকেও তাই যায়, নাকি ভিন্ন কিছু? হ্যাঁ, আমাকে মায়ের গর্ভে যেমন থাকে, ওদের মায়ের গর্ভে ওরা ওই রকম করেই থাকে থাকে। আছে ভাই, আছে, কল কৌশল আছে, বুঝছি রে, বুঝছি। ভাই আমার একবারে ছাইড়ে দিতেছে, পালা হইলো আদি আদম আর বিশ্ব নবী। ভাই একবারে নাইমা পড়লো, কয় যে মাটি আনবার গেল, তাহলে যদি মাটি দিয়ে আদম বানাই হালাই, তাহলে না নিচে আই পড়লাম। যেটা আদি আদম, এটা কখনোই মাটি দিয়ে বানানো সম্ভব না। এরপরেও ভাই জিজ্ঞেস করছে, আমি কম রে, কমুকেরে প্রতিপক্ষ যে জায়গায় জিজ্ঞেস করবে, যেখানে যাবে আলোচনা নিবে, আমার সেখানেই যাইতে হবে হবে। আমিও আমার ভাইরে যে জায়গায় নিমু, যে জায়গায় জিজ্ঞেস করবো, তারও সেই জায়গায় যাইতে হবে হবে। তো ধন্যবাদ। এরপরে একটা গান ধরি, এরপরে হইলো আমার কাছে জিজ্ঞেস করছে মাটির বয়স কত। আর তো কাম পান না, এটা গুতে খাওয়াই না, জিজ্ঞেস করছি। এই মাটির বয়স নিয়ে দ্বিধা দ্বন্দ্ব আছে, মতভেদ আছে, বিভিন্ন ভাব আছে। আমি কমু, বাকি রকম না। মাটি বলতেছে, আমার গায়ে হাত দিও না, আমার শরীরটা গরম, আমার গায়ে হাত দিও না, তুমি হাত দিওই না। জিবরাইল কয়, কস কি রে, আমি নিতাইছি তোরে, আল্লাহ পাঠাইছে। জিবরাইল মাটির কাছে গেল বাঘ রূপে, মাটি কাইপা উঠছে, তুমি কারা? কয় আমি জিবরাইল। কয় তোমার রূপ ধরো। বাঘ রূপ ছেড়ে দিয়ে জিবরাইলের ফেরেশতার রূপ ধরে বললো, আমি তোকে নিতে আসছি। কেন? আল্লাহ নিতে পাঠাইছে, তোরে দিয়ে আদম বানাইবো।
আশরাফুল মাখলুকা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ বানাইব তোরে দিয়ে। চল, কয় না আমার গায়ে হাত দিও না, আমার শরীরটা গরম। জিবরাইল ফেরত গেল, আসলো মিকরাইল, তিনিও ফেরত গেল, আসলো ইসরাফিল, তিনিও ফেরত গেল, আসলো আজরাইল, ডাক দিয়ে বলে আমার গায়ে হাত দিও না, শরীরটা গরম। শুধু তাই না, আজরাইল রে আমি গর্ভবতী, আমি মাটি গর্ভবতী। আর একজন গর্ভবতী মায়ের উপরে আঘাত করা চলে না। না, তুমি আমার গায়ে হাত দিও না, আমি তোরে আল্লাহর দোহাই দিই। আর মাটি আল্লাহর দোহাই যখন আজরাইলকে দিল, আজরাইল ডাক দিয়ে বলল, মাটি রে, ও মাটি, তোর আল্লাহর দোহাই দিলে লাভ নাই, তুই যে আল্লাহর দোহাই দেশ, ওই আল্লাহই আমারে পাঠাইছে, অতএব তোর দোহাই আর কোনো কাজে লাগবো না। এই যে জিব্রাইল ফিরে গেল, মাটির কান্না দেখে জিব্রাইলের মায়া হয়েছিল, তাই সে নিতে পারে নাই। মিকরাইল ফিরে গেল, মাটির কান্না দেখে মিকরাইলের মায়া হয়েছিল। ইসরাফিল ফিরে গেল, মাটির কান্না দেখে ইসরাফিলের মায়া হয়ে গেছিল, যে কারণে নিতে পারে নাই। আর আজরাইল এমন একটা জিনিস, পৃথিবীর সব মানুষ যদি একজন মানুষের সারের মধ্যে বইয়া কান্দে, এরপরে ওর এইরকম কোনো মায়া দয়া নাই, ওইব না, ওরে নিয়েই যাব। এই জন্য আল্লাহ পাঠাইছে, ও থাপ্পা দিছে মাটি মধ্যে, মাটি থরথর করে কেঁপে উঠছে। এরপরে আজরাইল তারে নিয়েই গেছে। আমি না কথাটার মীমাংসা দিয়েই ফেলাই না রে, বলেন। এই যে আজরাইল আসলো, এই আজরাইল মাটিকে থাপ্পা দিয়ে ধরলো, মাটি কাঁপতে থাকলো, কাঁপতে থাকলো। মাটি বলতেছিল আমার শরীরটা গরম, আমি গর্ভবতী, আমাকে আঘাত করো না। আজরাইল থাপ্পা দিয়ে মাটি ধরলো। দরদরে কোন কোন দলিল প্রমাণ করে পৃথিবী ছিল তরলময়, দুধ জাল দিলে যেমন সর পড়ে, ওই রকম সরের ন্যায় আজরাইল পৃথিবীর এই মাটির উপর থেকে তার সরটা উঠাইয়ে নিয়ে আদম বানাইছে, যে কারণে সব মাটি আছে। আর কোন কোন দলিল প্রমাণ করে না, ওইটা হইল মক্কার মাটি। বিষয়টা যাই হোক, ইরাক, ইরান বা শ্রীলঙ্কার এমন একটা জায়গায় এইটা হইলো মাটির লেনা দেনার একটা ভাব কায়দা হয়েছিল। আজরাইল থাপ্পা দিয়ে মাটিকে ধরছিল, মাটি বলছিল আমি গর্ভবতী। মাটি গর্ভবতী। মাটি যদি গর্ভবতী না হয়, আমরা এতুরি সন্তান কেমনে হইলাম? মাটি হইল মা, মাটি হইল মা, মা আমরা ওই মায়ের গর্ভে ছিলাম, আমরা সন্তান। মাটি ডাক দিয়ে বলল, হাই রে, সেই তো মাওলা আমারে নিতে পাঠাইলো রে, কিন্তু আমার যৌবন কালে নিল না। আজরাইল রে, আইলি তো আমার বৃদ্ধ কালে। তখন যদি মাটি বৃদ্ধ হয়, তাহলে এখন মাটির বয়স কত? কোন কোন দলিল প্রমাণ করে এখন মাটির বয়স হইল 3 কোটি বছরের উপরে। এই মাটির বর্তমান বয়স হইল 3 কোটি বছর এরও কিছু উপরে। ধরো মাটির যখন যৌবন ছিল, তখন যদি এই আদম বানানো হইতো, তাহলে এখন যেটুকু মায়া মমতা দিয়ে জগৎটা চলে, আমার মনে হয় ভরা যৌবন থাকলে ওইভাবে চালানো সম্ভব ছিল। এটা আমার মাওলাই ভালো জানে। আমরা মায়ার গর্ভে ছিলাম, মাটির গর্ভে ছিলাম, মাটি গর্ভবতী ছিল, গর্ভটা গরম ছিল। ভাবের কথা জোড়া গাথায় আপনার এদেই কইয়া থাপ্পা দিয়া মাটি নিল আজরাইলে, নিল রে উঠাইয়া উঠাইয়া। পিছন দিকে চাইয়া দেখে একটা গর্ত হয়, একটা গর্ত এমন করে হইল যেন সেটা কবরের ন্যায়। কবরের ন্যায় গর্ত হইল, সিপ সিপ করে পানি উঠে। আজরাইল পিছন দিকে চাইল রে ফিরিয়া ফিরিয়া, ওই পানির মধ্যে কি যেন কি তাকাইয়া দেখলো আজরাইল, উঠিল চমকিয়া চমকিয়া। এই তো হইল মাটির বর্ণনা। আপনারে যাই কইয়া কইয়া, এই মাটি নিয়ে সর্বপ্রথম আদম বানাইবে, দিল ফেরেশতারে হুকুম দিয়া। আর কিছু জিগাই নাই, খারাপ
এই পর্যন্তই কথা, এই পর্যন্তই বললাম। এরপরের কথা আরেকটা আছে। এই আদম পৃথিবীতে এসে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, এটা ফেরেশতারা জানলো কেমনি? রাখ, একটা গান আগে দিয়ে নয়, এই কথা পরে কম। করো হে বান্দা হাত দিয়া পীরের হাতে, ওরে যথাই বান্দা তথায় খোদা বসত করে একসাথে। দস্তাইয়াত করো হে বান্দা হাত দিয়া পীরের হাতে, যথাই বান্দা তথায় খোদা বসত করে একসাথে। বান্দা হাত দিয়া পীরের হাতে, যথাই বান্দা তথায় খোদা বসত করে একসাথে। আহাদের সেই আলী বিখারা তাতেই হইবেন দর্শে হারা। আহাদের সেই তাতেই হইবেন দর্শে হারা। वजूद दिल सहारा, दिल सहारा, वजूद दिल सहारा, मिलन হইছে জজ্বাতে। এ আদম কি দেখে বানাইলো? প্রশ্ন আসতে পারে, তোমার আদম যে বানাইলো কি দেখে বানাইলো? আমার আদম বানাইছে আলিফ দেখে। এই যে আহাদের সেই আলিফ খারা, তাতেই হয় বান্দার চেহারা। দালে হইল অজুদ, অজুদ মানে দেহ, দালে হইল অজুদ। আহাদের সেই আলিফ খারা, ওই আলিফটাই হয় বান্দার চেহারা। এখনো আপনারা সোজা হইয়া দাঁড়াবেন, এইভাবে সোজা হইয়া, এইভাবে 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 সোজা হয়ে দাঁড়িয়ে মাথাটা একটু ডান দিয়ে কাত করে নেবেন। এটা আলিফ হয়ে গেছে। মানুষ হইল আলিফের চেহারা, এটাই হইল বান্দা। যেখানে আলিফ সেখানে আল্লাহ, সেখানে আদম। আর ওই আদম আসছেই ওই ওই জায়গা থেকে। এই জন্য কবি কইল আহাদের সেই আলিফ খারা। মিলন হইছে জজ্বাতে, যথাই বান্দা তথায় খোদা বসত করে একসাথে। বান্দা হাত দিয়া পীরের হাতে, যথাই বান্দা তথায় খোদা বসত করে একসাথে। গোপন ছিল আহাদ নামে, পাশের বামে গোপন ছিল আহাদ নামে। দুই ছিল পাশের বামে, নামে প্রকাশ হইছে জজ্বাতে। যথাই বান্দা
কোথায় খোদা বসত করে একসাথে হাতে বসত করে একসাথে মিমের নকশা সারে তোরা ইসরাইল সার পাক যাতে যথায় চান্দা তথায় খোদা বসত করে একসাথে পরহে বান্দা দিয়া তুমি হাতে যথায় বান্দা তথায় খোদা বসত করে একসাথে রাত্রে বাবা আমি আর কমু কি আমার গানটাই কয় ভাই আপনার নবী আমার নবী এটা হলো বিশ্ব নবী দরদ রে আমার একটু জানা দরকার এই যে দলিল কইলো যে মিমের নকশা সাইরের তরে মিম মানে মোহাম্মদ আর এর নকশা হইলো 4 রকম এর নকশা হইলো 4 রকম মিম কিন্তু কোরআন শরীফের ভিতরে আছে আপনার কাছে আমার জানা দরকার এই দীনবন্ধু মোহাম্মদ এর 4 রকম নকশাটা কি এই সূরতটা এই নকশাটা এই ভাবটা আপনি আমাদের একটু দেখাবেন এটা বুঝাবেন এই যে কোরআন শরীফের মধ্যে 4 প্রকার মিম একটা কাউরা মারা একটা ঘুমটা মারা এই যে 4 রকমের 4টা মিম এই রকম হওয়ার কারণ কি এইটা একটু ভালো করে এই যে নবী এই যে মোহাম্মদ এই যে মিম এর যে 4টা আকার 4টা নকশা আপনি একটু ধৈর্য দেখেন নবীজির 4 নকশা কোন জায়গায় যে কি নকশা ধরছে এই জায়গায় কি ওই কোন নিশানা আছে যদি থাকে আপনার চোখে ধরা পড়ে তাহলে দেখে কি তাহলে 4 প্রকার নকশা আর কোরআন শরীফের ভিতরে এই মিমের হইলো 4টা আকার এইরকম হওয়ার কারণটা কি নিশ্চয়ের ভিতরে কোনো গুপ্ত ভেদ আছে লুকাই আছে ওই গুপ্ত ভেদ জানবার চাই থেকে না জোয়ার আহে ভালোবাসা বাড়ে জোয়ার জায়গা ভালোবাসা কমে শীত আইলে তুমি না আমার খুব এত ভাই না গো আমি কই তুমি জানি কেরা কইছি না তুমি আমার খুব এত ভাই আচ্ছা কোন কি কবেন দেশের এই মাসের 31 তারিখে আঙ্গ বাইতে গান খুব এত ভাই আমি শীত গেছে গা আষাঢ় মাস শ্রাবণ মাস আমি কি ওর কিচ্ছুই লাগি না জোয়ার আইলেই ভালোবাসা হয় ভাটি থাকলে হয় না এ ভালোবাসা ঠিক না বাবা এ ভালোবাসা ঠিক না ভালোবাসা করতে হইলে চলতে হইলে এটা সারা জীবনই একরকমই চলন লাগবে একরকমই ওই যে এই খাচ্ছর এই যে হারমোনি বাজায় অন্যকে আমার বনে না নারাই বাজাই থাকে বিশ্বাস করেন আপনারা অন্যকে বাড়িতে গাড়িতে গানের মঞ্চ আমার নারাই বাজাই থাকে এরপরেও 19 বছর ধরে আমার নগে আছে ওরা যদি কোনদিন জিগায় ওই তোর ব্যবহার ওইরকম কে বাবা ব্যবহার এইরকম দেখে এই তো 19 বছর ধরে দুইজন একখানে থাকবার পারতেছি যদি পয়লাই এই 2-3 বছরে ভালোবাসার ডাইলা দিতাম তারপরের বছর আবার ভালোবাসা শেষ হয়ে গেত গা এতদিন অন্য হন্দা করুন না ওর কথা একটা মারফত আছে না ওর কথা একটা মারফত আছে বেশি ভালো না
ভালোর মধ্যে একটু তিতাও থাকুন না গে, তাইলে হারা জীবন টিকা থাকুন যায়। যাকে বুঝাইলাম তোমরা বুঝো, যাকে বুঝাইলাম তোমরা বুঝো। পয়লা এই হুদাই কান্দিস না, তারপরে আবার ভুলে যাস না। এই কথায় যদি যা তস তাহলে অবি তাহলে বিষয়টা কি আসলো? প্রশ্ন হইল মিম। জানতে হবে মিমের চার প্রকারের ভেদ। এই ঘুমটা মারা, কামড়া মারা, সোজা বেহায়ার কারণ কি? আর হইল আমার নবীর নকশা হইল 4 রকম। এটা দলিল প্রমাণ করছে। আপনি একটু ভালো করে দেখাইয়েন। আপনি যাই কোন আর না কোন, আমি কিন্তু আপনার বিশ্ব নবীর এত তাড়াতাড়ি মা আমিনার ঘরে আনবো না। না, আজকের রাইতে আবু বইলা আমার মনে হয় না। কারণ আজকে না 3 রাত গান গাওয়ার পরেও আমি আপনার নবীরে মক্কায় আনবো না। আর গান হইল বিশ্ব নবী, এত তাড়াতাড়ি হেরে আমি মক্কায় আনবো না। ভালো ভালো। ফেরেশতারা জানলো কেমনে? ফেরেশতারা কেমনে জানলো এই আদম যে মারামারি করবো? এর একটা ভাব তো অবশ্যই নিশানা পাইছেন, নইলে কইব কেমনি? এই আদম জাত ইনসান, এটা হলো মানুষ ইনসান। এই ইনসান সৃষ্টি করার আগেও আমার আল্লাহ আরো 3টা জাত সৃষ্টি করেছে। প্রথম হইল অসুর। এই প্রথম সৃষ্টি করছে আল্লাহ অসুর, কিন্তু ওদের দিয়ে আল্লাহর প্রেম হয় নাই, তাই ওটা ধ্বংস করে দিয়েছে। এরপরে হইল মারিচ, যেটা মাকড়সা। আগে হইল অসুর, যেটা হইল সিংহ সিংহী, জাতি আল্লাহর প্রেম হয় নাই। এরপরে হইল মারিচ মানে মাকড়সা, এটারও রাজ্য ছিল, এটাও জগতের ভিতর আল্লাহ পাঠাইছিল, অনেক বৎসর ছিল, কিন্তু আল্লাহর যা চাইতেন তা হয় নাই, প্রেম হয় নাই, মহব্বত হয় নাই। এই জন্যই মারিচ মাকড়সাকেও ধ্বংস করে দিয়েছে। কিন্তু তার কিছু নিশানা আল্লাহ রাইখে দিছে। অসুর সিংহ ধ্বংস করার পরেও কিন্তু পৃথিবীতে কিছু কিছু আছে। মারিচ মাকড়সা ধ্বংস করার পরেও কিন্তু পৃথিবীতে কিছু কিছু আছে। এরপরে আমার আল্লাহ বানাইলো জিন জাতি। আরে নূর দিয়া, আতশ দিয়া বানাইলো, চকচকা করে বানাইলো আমার আল্লাহ, যাতে প্রেম হয়। জিন বানাইলো, এটা হলো ছেলে, বিয়ে দিব কার লগে? আমার আল্লাহ ওদের সাথে মিলন হওয়ার জন্য পরীও বানাইছে। তাহলে জিন আর পরী এটা মিলন হইব, বিয়ে হইব, বাচ্চা কাচ্চা হইব, দুনিয়াটা আবাদ হবো, আল্লাহর প্রেম মহব্বত হবো, ভাল লাগবো। কিন্তু জিন নিজের মহি চাইয়া দেহে, বাবারে আমার চেহারা। পরিণকে কথাই কবার চায় না, পরি নিজের মহি চাইয়া কয় এই দুনিয়ায় সবচাইতে যদি সুন্দরী হয় তাইলে আমরা পরিরাই আছি। কি হইল না? জিন আর পরির সাথে মিলন ঘটলো না। না, দুই রাজ্যে বসবাস শুরু করলো। আমার আল্লাহ ধ্বংস করে দিল। জিন আর পরি মারামারি করছিল, আর এই মারামারি দেখে ফেরেশতারা এই আবদার করছিল, হে মাওলা, তুমি যদি মানুষ বানাও, আদম বানাও, হাওয়া বানাও, তাইলে এরাও মারামারি করবো। আমার আল্লাহ জিন পরি ধ্বংস করে দিছে। দেওয়ার পরেও কিন্তু কিছু কিছু আছে, এখনো মানুষের জিনে আসর করে, এখনো মানুষের পরিয়ে ধরে। এই জিন জাতির জামিনদার হবে হাসরের মাঠে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তাহলে ওই জায়গার ঝগড়াঝাটিতে ফেরেশতারা বুঝেছিল আদম তৈরি করলে আদমরাও এইরকম মারামারি কাটাকাটি করবে। একবারে কল ভুল বুঝছাল না, রাগ উঠলে দিশা পায় না মানুষ। কোন বাড়ি দেশ মাথা পিছা দে, শালারে মাথা পিছা বাড়ি দে। একজনে নারী নিয়ে দৌড় বেড়ে যায়, আর একজনে হিকাই দেয়। ফেরেশতারা কিন্তু একবারে ভুল বুঝছাল না। হাইরে মাটির আদম, হাইরে নূরের আদম, হাইরে আল্লাহর দেওয়া, আল্লাহর নিজের ঘরা আদম। আহারে আল্লাহ নিজে বইয়া বইয়া চেহারা বানাইছে, মুখ বানাইছে। এত সুন্দর আদম, যেই মুখের দিকে তাকাইয়া দোয়া পড়তে হয়, যেই মুখের দিকে তাকাইলে সওয়াব হয়, যেই কপালের ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা রে, যেই কপালে চুম্বন করে মানুষ, আবার আরেক মানুষ কয় দে মার।
ওরে মাথা পেয়েছে বাড়িতে। আরে কোন নাইবে রাসূল পীর মুর্শিদ গুরুর তারা একটা ভক্তের মুখের দিকে তাকাইয়া ভক্তের সকল দুঃখ বুঝতে পারে। একটা ভক্তের সকল দুঃখ বুঝতে পারে। একটা ভক্ত যদি ডাক দিয়ে কয় বাবা আমার এত দুঃখ কষ্ট কেন, আমার কপালটা কি খারাপ। একটা প্রাণ মুর্শিদ যদি সে হক্কানি পীর হয় তাহলে ভক্তের কপালের দিকে তাকাইয়া বলতে পারে তার ভাড়া কি। এই সেই কপাল রে যার ডান পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু কিছু মানুষ, কিছু কিছু মা বোনেরা এই কপাল তুইলে গালি দেয়, দেয় না বাবা? সমাজে এরকম মানুষ আছে না? এই জন্যই প্রথম বলছিলাম তোমরা যে কি মানুষ তোমরাই তো জানো না, তোমরাই তো তোমাকে চিনো না, তোমরা বুঝো না। যদি তোমরা তোমাদের সম্বন্ধে জানতা তোমাদের পাশে কে রয়, জীবনেও তুমি কোনোদিন তোমাকে আঘাত করতে না, অপর কেউ আঘাত করতে না। সবাই যদি কপালের ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, যদি জিহ্বায় জিবরাইল থাকে, চোখেতে মিকরাইল থাকে, নাকেতে ইসরাফিল থাকে, কানেতে আজরাইল থাকে, দুই কাঁধে দুই ফেরেশতা থাকে, ও তুই মারিস কারে রে? তুই মারিস কারে? তুই আঘাত করিস কোথায় রে? একটাবার কি ভেবে দেখেছ জিহ্বার জিবরাইল চলে গেলে তোমার মুখ দিয়ে আর কোনো বাণী আসবে না। চোখের মিকরাইল চলে গেলে চোখ দিয়ে আর কোনোদিন পানি আসবে না। নাকের ইসরাফিল যদি চলে যায় তোর নাক দিয়ে আর বাতাস বাহির হবে না, আর ভিতরেও যাবে না। কানের আজরাইল চলে গেলে তুই আর কোনোদিন শুনতে পারবি না। আরে কেরামিন কাতিবিন দুই ফেরেশতা দুই কাঁধে থাকে, তোর ভালো মন্দ লেখে। মানুষটা নিয়ত করছে আজকে শুক্রবার, বিবি গো আমি অন্য কোনো কাজ করবো না, আমার জামা কাপড়টা ধুয়ে দাও, আমি মসজিদে যাবো আজকে শুক্রবার, নামাজ আদায় করব, আমি অন্য কোনো কাজে যাব না। ঘরের রমণী কাজ করতে করতে অনেকটা সময় পরে জামা কাপড় ধুয়ে দিছে, জামা কাপড় শুকায় নাই, মসজিদে আজান হয়ে গেছে। লোকটা উঠান দিয়ে ঘুরে আর কয় বিবি গো এত পরে ধুইলা, আজান তো হয়ে গেল, কাপড় চোপড় তো শুকায় নাই, যাবো কেমনি? ঘরের রমণী বুঝতে পাইরা দু চোখের জল ছেড়ে দিয়ে বলে স্বামী আমরা অভাবী মানুষ, গরিব মানুষ, ওই এক ছেড়ি তো জামা কাপড়, তুমি যা পরে আসো এ ধারা তো নামাজ পড়তে যাওয়া সম্ভব না, উপায় কি? দুজনেই দুঃখ করে ঘরে বৈশা রইল, নামাজ আর যাওয়া হইল না। ডান কাঁধের ফেরেশতা তার নামে সওয়াব লিখে, সওয়াব লিখে। দয়াল রে ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখছে, বাম কাঁধের ফেরেশতা জিগায় ও তো নামাজেই গেল না, তুমি লেখলা কেন সওয়াব? ও তো নামাজে যায় নাই। ডান কাঁধের ফেরেশতা বলতে থাকে না গেল, নিয়ত তো করছাল রে, জামা কাপড় শুকাইলে ঠিকই গেত, আজকের নামাজটাও কামাই দিত না, নিয়ত করলেই সব হয়, লেখে ফেরেশতায়। আর বাম কাঁধে তোমার পাপ লেখে, পাপ। নিয়ত করছে খারাপ কাজে যাবে, খারাপ নিয়ত করে বাড়ি থেকে বের হইছে, ফেরেশতা কয় লেখি, ডান কাঁধের ফেরেশতা কয় লেখো না, কয় কেন? ও তো খারাপ নিয়তে বাইরে হইছে, কয় নাও তো করতে পারে। গাড়িতে উঠছে, সেই জায়গায় গেছে, এইবার বাম কাঁধের ফেরেশতা কয় লেখা ভালাই, ওই গ্রামেই তাইছে। ডান কাঁধের ফেরেশতা কয় না সাবধান, লেখিও না, ও এখনো পাপ করে। যেই ঘরে পাপে লিপ্ত হবে ওই ঘরের সামনে গেছে, বাম কাঁধের ফেরেশতা কয় এইবার আর লিখতে নিষেধ কইরো না, ও তো ঘরে ঢুইকেই পড়লো। ডান কাঁধের ফেরেশতা কয় সাবধান,
লেখিও না, এখনো খারাপ কাজে লিপ্ত হয় নাই। ঘরে গেছে, পাশে বসছে, কথা বলছে। বাম কাদের ফেরেশতা কয় এবার তো লেখা যায়। ডান কাদের ফেরেশতা বলে ওরে তুই কি করে বুঝবি। এ কথা বলতে বলতেই হঠাৎ করে যে রমণীর পাশে বসছে, এমনও তো হইতে পারে ওই রমণীর চেহারার দিকে তাকাই ওর মায়ের কথা মনে হইতে পারে, ওখান থেকে ও ফিরে যেতে পারে। তুই কি কইরা ওর পাপটা লিখবি। এ কথা দুইজন বলতে বলতে ওই লোকটার মনে পড়ছে, না রে আমি কেন এই খারাপ কাজ করতে এলাম, আমার ঘরেও তো মা আছে, বোন আছে, আমার স্ত্রী আছে। এ কথা মনে করে ঘর থেকে বের হয়ে আসে। ডান কাদের ফেরেশতা হাসতে হাসতে কয় তোরে বলছিলাম না পাপ লিখিস না। বাবা বাবা রে, মারিস কারে, আঘাত করিস কারে, তোর ডান কাঁধে কারা, বাম কাঁধে কারা, নাকে কারা, মুখে কারা, চোখে কারা, কানে কারা, তোর কপালে কারা। শুধু কি তাই, কপালের মাঝামাঝি আমার নূর নবী, নবীজির নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। এই যে নাইবে রাসূল, নাইবে রাসূল যারা, আমার রসুলের নায়েব যারা, আমার রসুলের তরিকা, আমার রসুলের ইসলাম যারা প্রকাশ করে, প্রচার করে, বাড়ি বাড়ি গুইরা গুইরা ভক্ত বানায়, ওদেরকে বুঝায় খারাপ রাস্তায় যাইস না। ওদের ডাইকা ডাইকা বলে পাপ কাজে লিপ্ত হইস না, আমার কাছে আয়, তোরে বুকে নিয়ে একটু জড়াইয়া ধইরা আমি আদর কইরা দেই, তুই আর কোনোদিন খারাপ রাস্তায় যাইস না। আমার দয়াল কি বলছে জানেন? আমার দয়াল বলছে হানিফ রে, পৃথিবীতে অনেক কিছু হওয়া যায়, কিন্তু একজন নাইবে রাসূল হওয়া সহজ না রে। একজন নাইবে রাসূল হওয়া সহজ না। একজন পীর মুর্শিদ 100 ভক্ত বানাবে রে। 100 জন ভক্তের মধ্যে যদি 2 জন মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ করতে পারে, সেটাই তার জন্য যথেষ্ট। কেননা আমি অদম তো নিজেই ভালো হতে পারলাম না, অন্য কাউকে ভালো করবো কি কইরা রে। কিন্তু যারা পীর মুর্শিদ, বাবায় মারে নেশা করিস না, মায় মারে নেশা করিস না, চাচারা বাইন্দা পিটায় নেশা করিস না, মানে না, ছেলেটা মানে না। ছেলের বাবা হিসেবে আমাদের পাশের গ্রামের ধনী মানুষ, ছেলের বাবা মনের দুঃখে চোখের পানি টলমল করে আর ডাক দিয়ে কয় হানিফ ভাই মান সম্মান শেষ, আমরা এমন বংশের মানুষ, আমার ছেলেটা খারাপ হয়ে গেল। ও ভাই আমরা কতজনে কত ব্যবস্থা করলাম, কত মারলাম, ছেলেটারে ভালো করতে পারলাম না ভাই। আমি ডাক দিয়ে বললাম ভাই আমি তো আপনার ছেলেরে চিনি না। সেই ভাই বলল হানিফ ভাই আপনি যেখানেই গানে যান আপনার প্রত্যেকটা গান শুনতে যাই। তাই নাকি? হ, আমি বলছি আপনার ছেলের নমুনাটা বলেন, আমি যেন তারে চিনি, নামটা বলেন। বাবা উনি সুন্দর করে সবকিছু বলে গেল। পাশেই একদিন গান করতে গেলাম, ওই ছেলেটা গেছে। ওই ছেলেটা যাওয়ার পরে সারা রাত ধরে গান শুনতেছে।
পীর মুর্শিদের আলোচনা হইতেছে, আল্লাহ রাসূলের আলোচনা হইতেছে। মানুষ যখন কান্নায় বিভোর হয়ে গেছে, হঠাৎ করে ওই ছেলেটা এসে আমাকে জড়িয়ে ধরছে। আমি তার কানে কানে বলছিলাম, আমারে ভালোবাসো? কয় হ। আমি গোপনে গোপনে অনেক বছর ধরে আপনার গান শুনি। আমি শুধু কানে কানে বলছিলাম, ভালোই যদি বাসো আমার একটা কথা রাখবা না? বলে হ্যাঁ, আপনি যা বলবেন আমি মানব। আমি শুধু ডাক দিয়ে বলছিলাম, ভালোবাসার দাবি নিয়ে বললাম, বাবারে তুমি আর জীবনে কোনদিন নেশা করো না। তুমি একটা মানুষ, নেশার কারণে তোমার বংশের ইজ্জত চলে যাচ্ছে। আমার বুকের মধ্যে মাথা রাইখা চোখের জল ছেড়ে দিয়ে বলছিল, বাজান আমি আজকেই কথা দিলাম, আমি আর জীবনে নেশা করব না। তারপর থেকে ছেলেটা আর লেখাপড়া করে না, এখন ঢাকা ভার্সিটিতে পড়ে। বাজান বাবাই মারছে, চাচারা মারছে, মামারা মারছে, কত ঘরে আটকে রাখছে, বান্ধা রাখছে, হয় নাই রে। এখানে কি জানো কি আছে? যত কথা মঞ্চে দাঁড়িয়ে বলি, রাস্তায় জিজ্ঞেস করলে কিন্তু হবে না। এ কথা কেমনে আসে? এই যে নাইবে রাসূল পীর মুর্শিদের চেহারার দিকে তাকাইলে, এরা যখন আমাদের দিকে নেক নজরে তাকায়, তখন কথাগুলি এমনি এমনি এসে যায় রে। এ বুকের মধ্যে এমন একটা কিছু উদয় হয় রাতের বেলা, যখন আমার মাওলার রহমত নাজিল হয়। তো দরদ রে, সেই ভালোবাসার দাবি নিয়ে বলি, মানুষ তুমি যদি একবার তোমাকে চিন্তা, জীবনেও আর অন্য কাউকে তুমি ছোট করে দেখতা না। পাই ধরে বলি, চিনো, নিজেকে খোঁজো, নিজেকে বুঝো। তুমি যদি তোমাকে বুঝিতে না পারো, তাহলে যে বুঝে ওই রকম একজন মানুষের কাছে তুমি যাও, তোমার সে বুঝাইয়া দেবে। এই মানব দেহেই 7 দুজক, এই মানব দেহেই 8 বেহেশত, তরে আঙ্গুল দিয়া দইরা দইরা দেখাইয়া দিব। এই নাইবে রাসূলদের কাছে যাইস, কাজে লাগবে। এ পর্যন্তই রাখলাম, এ পর্যন্তই কথা রাখলাম। এবার ছোট্ট করে আরেকটা গান দিয়ে তারপরে বসবো। ওরে সহজ মানুষ ভোজ না রে মন, দিব্য জ্ঞানী তোরা পাবি রে মূল্য নিধি। ওরা তোরা পাবি রে মূল্য নিধি, পাবিব মানে দিব্য জ্ঞানী। ভাই আমি যেখানে যাই শুধু আমার আদম রেই দেখি। ভাই আমি তো নবীরে দেখি না, কিন্তু নবীজিরে আমার দেখার খুব আশা। নবীজিরে আমার দেখার আশা। শুনি নবী মক্কায় আসছিল, মদিনায় বিদায় নিছে, এখন তো আর পাই না। আর ওই সময় আমি তো হই নাই। আমি নবীরে পামু কেমনি, আমি নবীরে দেখমু কেমনি? ও ভাই, যা কোন দিন দেখি নাই তাই কি স্বপ্নে দেহন যাব? যা কেউ কোন দিন দেখছে জগতে তাই সে স্বপ্নে দেখবো। আমি তো নবীরে দেখি নাই, তাহলে স্বপ্নে দেখবো কেমনি? আপনার কাছে আমার এইটাও চাওয়া রইল ভাই, আপনার নবী কি এখন আছে? যদি থাকে তাহলে কি হালে, কোন সুরতে, কোথায়, কার কাছে, কেমনে আছে? এইটাও আপনি একটু বলবেন।
দুটি অপার নিত্য বস্তু হবে খাঁটি তোমরা ভজ মানুষের চরণ অপার নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে মাটি মরিলে সব হবে মাটি তারা এই ধ্যান লজেনে লাগে এই ধ্যান লজেনে দিব্য জ্ঞানী সহজ মানুষ ভজে দেন নমো দিব্য জ্ঞানী শুনি মইলেই পাব বেহেশত খানা ওরে আমার তা শুনে তো মন মানে না শুনি মইলেই পাব বেহেশত খানা শুনে আর মন মানে না বাকি নগদ পাওনা বাকির লুভা নগদ পাওনা কে সারা ভুবনে ওকে সারা ভুবনে দিব্য জ্ঞানী সহজ মানুষ ভজে দেব নমো দিব্য জ্ঞানী সালাতুল মারাজুল মুমিনিন জানতে হয় না মাঝের বেন দরদি রে সালাতুল মারাজুল মুমিনিন ওরে জানতে হয় না মাঝের বেন দেখলাম বিশ্বাসীদের নগদ পাওনা সহজ মানুষ ভজে দেখ নমো দিব্য জ্ঞানী সহজ মানুষ নমো দিব্য জ্ঞানী সহজ মানুষ ঘিনারে দিব্য জ্ঞানী
করিমানা নীরব থাকবেন সর্বজনা। একটু রিভাব কম মনে হালকা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্মরাজ সবাই চাই। বলি হরি কথা, বলি হরি। কথার পিছনে কথা নাই, গানের পিছনে গান নাই, ওই গানে তেমন সুখ সুবিধাও নাই। নাই নাই, সত্য কথা। কথার পিছনে কথা বলা, গানের পিছনে গান রাখা, এর নাম হলো পালা করা। গাছের মধ্যে হলো শুকলা পাতা, এটা ঘষা দিলেই জ্বলে, খুব জ্বলে। আর দুই দলে পাল্লা লাগলে লোকে এদিক সেদিক কিছু বলে। হ্যাঁ, যাহা ছিল প্রশ্ন হয়ে গেছে, জবাবের নাই কোনো অভাব। যদি হয় জবাব, তবু থাকে কিছু অভাব। এটাই ধরা কিছু কিছু বাউলদের স্বভাব, আমার আবার তা নাই। আমি কইছিলাম খুশাখুশি কামটা ভালোবাসি না, খুশাখুশি কামটা ভালোবাসি না। আপনি আমার বাপ, আমি আপনার বাপ, তাই বুঝে বাপ না, কিন্তু ভাব। আপনি আমার কথাগুলো শুনেন, আর আমি কি কই আমার কথাগুলো আপনি শুনেন। আমি কইছিলাম যেখানে আমার নবী নাই, সেখানে আল্লাহর কোন সৃষ্টি, বলছিলাম না কথাটা। 3-4 দিন যাইব, নবীরে মক্কায় আনবো না। এখন বলছে উনি, উনি বলতেছে মানুষ বলতে দেখ মন দিব্য জ্ঞানী। এই জন্য আমরা হইলাম সবচাইতে বড় দোষী। আমরা অপরকে দোষী, কিন্তু নিজের দোষ আমরা তুইলে ধরি না। এই হলো আমাকে দোষ। কি কন? আমরা অপরকে দোষী। অপরাধ মাফ করবেন, এক লোক তারিখ খাওয়ার খুব বড়। মেলা দিন ধরে গান বাজনা করি না, এইসব কথাবার্তা হানিফ ভাই এগুলো মনেই নেই। তো উনি আবার লেখাপড়া কম জানে, তো আপনারে কইতাছি না, মানে এটা একটা ঘটনা কইতাছি, আপনি মন খারাপ করেন না ভাই। আপনার কথায় আমি সন্তুষ্ট আছি, আমি বেজারও না পিলিয়ান না। আর আমারে কেউ বেজার আজ পর্যন্ত বানিয়ে হারে নাই। হ্যাঁ, আর পারবো না। বেজার হইলে রাগ থাকলে আর কি এর মানুষ হইল। তবে একটু অনুরাগ থাকার দরকার। খুশাখুশি করলে মানে আবর গাওয়া দিলে আসল তত্ত্বটা এটাও শরীর সরকার ভালোই বুঝে, আপনার চেয়ে ভালো বুঝে। আর উনি কইলো যে ব্যস্তাই জিজ্ঞেস করছে চাচা কয় তারিখ। উনি আবার লেখাপড়া জানে না, খাতা কলম নাই, যেমন আমার মতো। আমি আবার লেখাপড়া জানি না, মানে আর 9 ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করতাম। তাহলে বুঝেন কোন ক্লাসে পড়ছে। জিজ্ঞাস করছে বাজান কয় তারিখ, কইলা আমার তো খাতা কলমও নাই। তো উনি আবার করছে কি যে এই গোয়ালরা গ্রাম অঞ্চলে হাইটা হাইটা মাটির ওটা কি কয়, দই বিক্রি করে, ওটা কি কয়, আমাকে দেশে টুফা কয়। টুফা, পাতিল, খুঁড়ি, হাড়ি, আবার এই খুঁড়ি না কিন্তু এটা হইলো মাটির খুঁড়ি। দহিও কয় কত কত লাগায়। দই কিনছে, এক দই খাইছে, দৌড়াই খাইছে। এক দই ভাঙছে, দইয়ের পাতিলে ভাঙছে, ভেঙ্গে ভেঙ্গে প্রতিদিন 1 খন্ড করে চারা নিয়ে ওই খুঁড়ির মধ্যে থয়। কেউ যদি জিজ্ঞাসা করে কয় তারিখ, কয় খারাপ, আমি পঞ্জিকার দিকে আহি। মানে পঞ্জিকা হইলো খুঁড়ি। পঞ্জিকা হইলো খুঁড়ি। এখন খুঁড়ির মধ্যে প্রতিদিন 1 খন্ড করে চারা নিয়ে ফালায়। 10 খন্ড হয়, কয়লা আজকে 10 তারিখ।
চাষি আবার মরিচ বাটপার যায় পুঁতে পড়ছে ওই লই খুঁড়ির উপরে। আচ্ছা শিল যদি এত বড় একটা পাথরের পুঁতে মাটির পাইতলের মধ্যে উপরের থেকে যদি পড়ে, আপনারাই খেয়াল করেন কতটি খণ্ড এর হারে সৌতনি তো হয়েছে। চাষি কয় হাই সর্বনাশ, এরা তো আমাকে গেদার বাপের পঞ্জিকে হ্যাঁ এই পুঁতা এনে পড়লো কে? এনে মন কয় খুঁড়ি কয় কয় তারিখ আসাল আমি বনাবর কয় তারিখ না থুমু। উনি ডরে ভয় পাইয়া পাশের বাড়ি থেকে খুঁড়ি একটা চাই না যেটি ভাঙছিল ব্যাপারটি বইরে থুইছে। হ্যাঁ ব্যাপারটি বইরে থুইছে ভাই। বাইশটা কয় চাষা আচ্ছা কয় তারিখ? বলো মেলা দিন ধরে তারিখ মারিক দেই না রে। তুই দাঁড়া আমি পঞ্জিকা দেখাই। যে পঞ্জিকা দেখবার গেছে গিয়া দেখে খুঁড়ি বুঝাই তারি কাল তারিখ খুঁড়ি বুঝাই তারিখ। চাষা কয় আমারই দোষ না এই পঞ্জিকারই দোষ। কি কইবার চাই শরীয় সরকার তাই হইনি, খালি আইছেন না। আর আমার ভাই জানি রাগ করেন না, রাগ করেন না, শোনা আমার ভুল হইতেছে, কিছু তারিখ ফালিয়ে দেন নাকবো। মানে কয়টা ফালামু উনি হিসাব হইতেছে না, এত তারিখ কে? তারপরে চোখ মুখ বন্ধ করে 2 মুঠ নিয়ে ফালে ফালে তারপরে গুনছে দেখে যে 74 খণ্ড হয়েছে। ওনার পঞ্জিকায় যা কইব তাই সে উনি কইব, পঞ্জিকার বেশি চা উনি কই হারবো না। মানে ওনার ওনার মাত বুড়ি নাই। 22/74 তারিখ। কামনে কি কন মাথাটা ঠিক আছে নাই? আমনে 74 কোন দিন তারিখ হয়? ওটা 2 মাসের উপর উঠছে। কলে বেড়া সব থাক, 2 মুঠ ফালিয়ে দিছি তাই 74 হয়েছে। 2 মুঠ ফালিয়ে জিজ্ঞেস করছি তাই যখন আধা ঘন্টার উপরে পার হয়ে গেছে। এখন তো প্রশ্ন খালি আমার মাথার মনে খালি জ্বালাইতেছে, খালি জ্বালাইতেছে। দেখেন কত ঘন্টা খারান নাকি। হ্যাঁ 2 মুঠ ফালিয়ে দিছি তাই যখন এই অবস্থা, এখন আর ফালান্তি মালান্তি নাই। স্যার একসামে নবী এখন আমার কাছে প্রশ্ন করছে মিমে হলো মুহাম্মদ। অপরাধ মাফ করবেন, মিমে হলো মুহাম্মদ। মিম এই যে 4টি মিমের কথা বলা হয়েছে, এই মিমের 4টা আকার সার্থিক অর্থ। সার্থিক অর্থ আমার কাছে চান কে? আপনি তো কইবেন দেখছেন ভালো পিসাবের খেলা এখনই লাগিয়ে, পিসাবের খেলাটা লাগিয়ে দিবেন নিছেন। আমি তো আপনার কাছে এইসব তত্ত্বই ব্যয় করুম। এখন মিম কনে আছে? হ্যাঁ মিম আছে কনে? আছে কনে মিম? আচ্ছা ওই মিম দেহন রাখবো। আর এখন নবীরে উনি দেখবো। উনি নবী দেখে না, উনি নবী দেখে না, উনি নবীরে দেখতে চায়। সর্বপ্রথম একটা কথা বলেছি, আর একটা কথা বলবো। এই বিশ্ব মাকলুকাত আমার আল্লাহ অতি সাত করে তৈরি করছে, অতি সাত করে তৈরি করছে, মানুষকে সৃষ্টি করছে। মানুষ সৃষ্টি করার লক্ষ্য হলো একমাত্র তার প্রেমের কারণে। একটা হলো প্রেম, আর একটা হলো ইবাদত, আর একটা হলো বন্দিগি। এই পৃথিবীতে আল্লাহ তার রসুলকে সৃষ্টি করছে রহমত স্বরূপ। ও আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হলো আসমান জমিন, এই আসমান জমিনের রহমত। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সবই আমার নবীর সৃষ্টি, সবই আমার নবীর নূরে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমার আল্লাহ ঘোষণা করছে নবীর নূর যেখানে নাই সেখানে আমার কোনো সৃষ্টি নাই।
এত কথা কইেন না, কথাটা একটু কম বলাটাই ভালো। আপনারা জ্ঞানীগুণী মানুষজন, নিরাপত্তা যে গুরুত্বপূর্ণ পালা দিচ্ছেন এই পালাটা খেয়াল রাখেন, বাড়তি কথা বলবেন না। নবী আমার 10টা একসামে হইয়া এই বিশ্ব মাকলুকাতের মধ্যে আসছে, উনি পর্যায়ক্রমে রূপ চেঞ্জ করছে। এই 18,000 মাকলুকাত আর 80,000 আলম রবুবিয়াত এবং কুল কায়নাত যার খাতিরে তৈরি করছে, এর অবস্থান হলো 3টে, একটা মালাকি, একটা বাশারি আর একটা হাকিকি। এখন আপনি হাকিকি নবীরে দেখবেন না বাশারি নবীরে দেখবেন না মালাকি নবীরে দেখবেন? একটা মালাকি হঠাৎ ফেরেশতা রূপ। আল্লাহ রসুল বলছে, যেখানে আমি আমার ইসমে সুরত নিয়ে 3টি মতান্তরে 4টি মাহফিলে হাজির নাজির থাকি, একটা হলো মিলাদ এবং কিয়ামের মাহফিলে, থাকে কিনা? আচ্ছা, যখন ইয়া নবী সালাম আলাইকুম করে দাঁড়ায়, কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো, সম্মান দাঁড়ানো, করা। সম্মান প্রদর্শন করে। আল্লাহ রসুল বলছে, অগণিত অসংখ্য উম্মত, অসংখ্য বান্দা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে আমাকে ঘোষণা করে, সম্বোধনা করে, সম্মান জানায়, তখন আমি নবী আমার মালাকি অর্থাৎ ফেরেশতার রূপ নিয়ে ওই মজলিসে আমি হাজির এবং নাজির থাকি। ওটা আমি দেখতে পারি না, আপনার চোখ আছে, আপনি দেখতে পারবেন। ইসমে আজম সূরাত নিয়ে উনি হাজির নাজির থাকে, কারণ আমার চোখ হলো ছাগলের চোখ। ছাগলের চোখে মানুষ দেখে না, ছাগলের চোখে আল্লাহ দেখা যায় না, ছাগলের চোখে নবীরে দেখা যায় না। ছাগল কি দেখে? ছাগল দেখে কি? গাছ। ছাগল দেখে হলো পাতার গাছ। আমারটা হলো ছাগলের চোখ। যে নবীর প্রেমিক, যার জ্ঞান চক্ষু বিস্ফোরিত হয়ে গেছে, অবশ্যই সে নবীকে দেখে। তাহলে একটা মালাকি, একটা বাশারি আর একটা হাকিকি। ওই যে বাশারি নবীর আপনি বাদ দিন না ভাই, বাশারি নবীও আমাদের দেশে মানুষ বেশে আসছে, কিন্তু ওনাকে সাধারণ মানুষ বলা যাবে না। উনি বাশার, বাশার মানে দেহ। এই বাশারি অবস্থায় উনি মক্কা নগরীতে আসছে, উনি মানুষ বেশে আসছে, কিন্তু সাবধান, ওনাকে সাবধান, ছোট্ট সাধারণ মানুষ কেউ যেন কখনো না ভাবি। হ্যাঁ, আনা বাশারুম বিমিসলিকুম, আনা বাশারুম বিমিসলিকুম, এই সার্থিক অর্থ আমি তোমাদের মতো একজন মেসালে মানুষ। কিন্তু উনি বলছে আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। আসে না। ভাই আমার চমৎকার গান একটা গাইছে, সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য জ্ঞানে। তো সেই আপনি নবীরে দেখতে চান, নবীরে দেখতে পারবেন, কোনো সন্দেহ নাই। আরেকটা নবী, এই যে নবীর যে আরেকটা সুরত, এটাও দেখতে পারবেন। এই জন্য আল্লাহ রসুল বলছে, আমি আমার ইসমে সুরত নিয়ে 3টি মাহফিল হাজির নাজির থাকি, একটা হলো মিলাদ এবং কিয়ামের মাহফিল, আর একটা হলো আশেকানের মাহফিল, আর একটা হলো ধর্মীয় ওয়াজ মাহফিল। এই 3টি মাহফিলে আমি নবী হাজির এবং আচ্ছা, নবী কি হাজির না? নবী কি নাজির না? আচ্ছা, নবী হাজির, নবী নাজির। এই হাজিরি নাজিরি মজলিসে আপনি যান, জ্ঞান চক্ষু প্রস্ফুটিত করেন, অবশ্যই নবীকে আপনি দেখতে। 1 নাম্বার কথার উত্তর। বাউল গান তো একটু পেশাপেশির একটু ইও আছে, মানে পেশও আছে, আর একটু নিবিড়েও কিছু আলোচনা আছে। ওই যেমন ভাই কইছে, মায়ের গর্ভে যেটা যায়, বাপের কাছ থেকে যেটা যায়, সৌদি আরবও যায়, ইরানও যায়, ইরাকও যায়, হ্যাঁ, মালদ্বীপও যায়, ভারতও যায়, বাংলাদেশেও আইতাছি। আমি ওইদিকে আমি সময় থাকলে আমি আপনার ওইদিকে যাব। একটা হলো লেজাল মিম, একটা পুটলা দাও মিম, আর একটা হলো গোলটা দাও মিম। কয়টা হইলো? আর একটা হলো গুল মিম।
পুটলা দেওয়া মিম, ঘুমটা দেওয়া মিম, গুল মিম, লেজালা মিম। এই 4 মিমের 4 সাকিন 4 ইয়ার আওয়াল আখের জাহের বাতন। এরপর আপনি আবার কোনটা কইবেন? এরপরে কোনটা কইবেন? আচ্ছা আপনি এখন ধরতাছি আমি রাহেন আসতে টোকাটুকি করবেন, খোঁজাখুঁজি ভালো না কিন্তু। আচ্ছা ভাই আপনি কইছেন 2 এই 5 5 25 গানের মধ্যে কইছে না? কি কইছে 5 5? আচ্ছা 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 কানাই কই তোর বউ কো, আমিও তো তাই কই। আমি হেম ভিজাই বেরছেন নিছি। আপনি বলছেন পঞ্চবৈদিক দেহ আমার, আগুন পানি বাতাস মাটি নূর খিতি অপ্তেস মরদ ভূম আগুন জল হাওয়া মাটি আকাশ। এখানে পঞ্চ শক্তি, পঞ্চ আনাস, পঞ্চ জাত, এর মধ্যে 5টা জাতে 7টি সিফাত, 5 5 25 আর 5 এলো 30, 7 7 37, সিফাতি শক্তি 7 এলো 37, আলিফ লাম মিম এলো 40। এই 40 গঞ্জ মাল হইলো আমার দেহের মধ্যে, পা থেকে মাথার তালি পর্যন্ত। আগুন পানি বাতাস মাটি নূর খিতি অপ্তেস মরদ ভূম আগুন জল হাওয়া মাটি আকাশ আবাতাস খাক বাত ছাপা খিতি অপ্তেস মরদ ভূম। পঞ্চভূত, পঞ্চশক্তি, পঞ্চ অনাথ, পঞ্চ রাহা, পঞ্চ বেল, পঞ্চ ফেল, পঞ্চ আকলি বাপ, পঞ্চ মিনালি বাপ। এই 5টা শক্তির 7টা সিফাত, তাহলে একটা জাতের 5টা তাসির 5 5। আমি জানতে চাই এই 5 5 25টা তাসির মানব দেহের কোন জায়গায় অবস্থিত? হ্যাঁ, এই তাসির গুলার কর্মগুলা কি? এটা পারবো না গো। পন্ডিত একজন আইছে, এটা পারবো না। উনি বয়াইতেই পারবো না, উনি হারমোনি বাজিয়েই পারবো। কনসে দেখি উনি বয়াতি, উনি পারবো না, উনি হারমোনি বাজিয়েই বইবে, পারবো না। আচ্ছা জবানে জিব্রাইল, আমার ভাইয়ের কথা শুনলাম, জবানে জিব্রাইল নাকে ইসরাফিল বলছে কিনা? দেখেন এই কথাগুলো আমি শুনছি, এই জন্য কইছি আমি আপনার বাপ। আমি বাপ কই নাই, কিন্তু আপনি আমার বাপ না, আমি আপনার বাপ না, ভাব। আপনার গান যদি আমি না শুনতাম তাহলে এই যাবার পুনরুত্থাপন করতে আপনি আমার গান শুনতেছেন। এই জন্য আমি আপনার শ্রোতা, আপনি আমার শ্রোতা। আমার গান কেউ না শুনলে আপনি শুনতেছেন, না শুনলে এই কথাগুলো জবাবদিহিতা করতে। আপনার গান আমি শুনতাছি, কেউ না শুনলে আমি শুনতাছি, মন দিয়ে শুনতাছি। কনে কোনটা কইছেন দেখেন, হেগলে ওর উত্থাপন করতেছি। এই জন্য আমি খুব খেয়াল করে, যে বয়সের সাথেই গান পড়ে আমার, আমনে গো দুয়ায় চরণের আশীর্বাদে বাংলাদেশের এমন কোনো বয়সী নাই গান পড়ছে, কিন্তু যার গান, যার সাথে ছোট থেকে বড় সবার সাথে গান পড়লে আমি ওই বয়সীর গান খুব মন দিয়ে শুনি। শুধু শুনি তা না, একটা কথাও ওর কাছেও আমার শিখার থাকতে পারে কিনা। বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করছাল, বিদ্যার জগতে তুমি কতটুকু অগ্রসর হইছ? উনি কইছিল সমুদ্রের তলদেশে একটা বালিকণা থাকে, একটা বালিকণাকে 70 ভাগে ভাগ করলে অবশিষ্ট যে বালিকণার দ্বারাই আমি বিদ্যাসাগর অতটুকু অর্জনও করতে পারি নাই। এই জন্য আপনার গান কিন্তু আমি খেয়াল করে শুনছি। এই 5টা জাতের 5 5 25টা তাসির আছে, গুণ আছে, রাহা আছে, ফেল আছে। একই কথা, এই 5টা 25টা তাসিরের নাম কি এবং 5 5 25-এর তাসিরের গুণ কি এবং কর্মগুলো কিভাবে গুরু এবং ভক্ত মিলে করে আপনার কাছে জানতে চাই। ওই যে আপনি কইছেন ভক্ত, যে 2 জন ভক্ত যদি পরিপূর্ণ হয় তাহলে ওই পীরের দল সহ জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ভাই আপনি আরেকটা কথা বলছেন, সেটা হলো 7টা দুজক 8টা বেস্ত, এটা মানব দেহের মধ্যেই বলছে কিনা? হ্যাঁ আছে। আচ্ছা এই বিষয়ে আপনি 2টা কথা আমাকে কইবেন। 7টা বেস্ত, 8টা সাইর, সাকা, লাজা, জাহিম, জাহান্নাম, হাবিয়া, হুতামা। সাইর, সাকা, লাজা, জাহিম, জাহান্নাম, হাবিয়া, হুতামা। সবচাইতে বড় দুজক হলো হাবিয়া। আমি আপনার কাছে জানতে চাই এই হাবিয়া দুজকটা মানব দেহের কোন জায়গার মধ্যে আছে? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুস সালাম,
জান্নাতুল ইলাইহিন, এরকম 8টা বেহেশত আছে। সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম বেহেশত হলো তার নাম জান্নাতুল ফেরদাউস। আমি জানতে চাই মানব দেহের পা থেকে মাথার তালু, নাভি হতে পায়ের তালি, এটা আলমে খালক, নাভি হতে মাথার তালু আলমে আমর, আমর খালক সৃষ্টি, অদৃশ্য দৃশ্য, অদৃশ্য খালক আমর সমন্বয় পূর্ণাঙ্গ মানব আকৃতি। এই মানব দেহের মধ্যে, এই মানব দেহের মধ্যে 84 ক্রোশ মানব ভাণ্ড। এই ভাণ্ডের মধ্যে হাবিয়া দুজকটা কোথায়? মানে বড় দুজক আর সবচাইতে উত্তম বেহেশত, সবচাইতে সুখময় জায়গা এই জান্নাতুল ফেরদাউসটাই মানব দেহের কোন জায়গায় অবস্থিত? নবী কোন জায়গায় গেলে আপনি দেখবেন। এখানেও আপনার কথা রাখলাম, 4 মিম, 4 মিমের 4টা ভেদ তত্ত্ব। আর একটা মিমে ভাই, ও ভাই, 1 মিমে আসা, 1 মিমে যাওয়া, 1 মিমে মারফত, 1 মিমে মক্কা, 1 মিমে মদিনা, 1 মিমে লেজালা, 1 মিম পুটলা দেওয়া, 1 মিম ঘুমটা দেওয়া, 1 মিম হলো ঊর্ধ্বমুখী, 1 মিম হলো নিম্নমুখী। এই মিমের কর্ম কিভাবে করতে হয়, এই মিমের করণ কর্ম যাই ব্যতিক্রম হয়ে যায়, অনেক ব্যতিক্রম হয়ে যায়। তত্ত্বের একবারে নিবিড়ে চলে যায়, তত্ত্বের একবারে নিবিড়ে চলে যায়। মিমের কর্ম করছে যারা, তার নবী তার সামনেই। আচ্ছা, গানটা কি গামু? গান গান আচ্ছা, গানটা গাই, অপরাধ মাফ করবেন। এটা কোন ভিজাইব পালার আমি তা জানি না, কিন্তু গানটা যখন এবছর আমি গাই। যাইবার চাইছিলাম না, এই লোকটা খুব চালাক। যাইবার চাইছিলাম না, হেমবি হেমবি আমার নিবার নিছি। তার কাছে প্রশ্ন, মানব দেহের মধ্যে দুজক কোথায়? একটা একটা এত 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 দুজকের আমার দরকার নাই। দুজক যা আছে আমি বিশ্বাস করি। 7টা দুজকের শ্রেষ্ঠ দুজক কোথায়? 8টা বেহেশতের শ্রেষ্ঠ বেহেশত কোথায়? আর 5 5 25-এর তাসির কি? ইহার কর্মগুলা কি? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করুন। করেন করেন। হ্যাঁ, আর না না না, এটা কইতে দেরি হবো না। মেলা দিন পর হয়েছে, মেলা দিন পর ওই যে জিজ্ঞেস করছি মাটির বয়স কত, পট করে কই হেলাইছি। এটা কইতে দেরি হবো না, কইতে দেরি হবো না। এত ব্যাককেল শরীয় সরকার না, 2 ঘন্টা পরে পেশাল মারণ লাগবো, এত ব্যাককেল না। আচ্ছা ভাই, ভাই কইছে জবানে জিব্রাইল, নাকে ইসরাফিল, চোখে মিকরাইল, মস্তকে আজরাইল, কিরামিন কাতিমিন, কনে কানে আজরাইল, মানে জবানে জিব্রাইল, নাকে ইসরাফিল, চোখে মিকরাইল, কানে আজরাইল, আর হইল 2 কাঁধে, এর নাম কি? কেরামিন কাতিবিন। আর একটা আছে নফসে, হলো আজাজিল। আবার মন কান নাকির থাকে হলো কবরে, তাতে হিসাব করে দেখছি 9 জন, মোকাম হইল 18টা। তাহলে পাহারাদার কয়জন থাকবো? কয়জন থাকবো? হিসাব করে দেখলাম 9 জন। আচ্ছা, আর 9 জন ফেরেশতার নাম আপনি কইবেন। আচ্ছা, গানটা একটু ব্যতিক্রম ধর্মী হইব। হ্যাঁ, আজকে যখন আমরা আসছি দয়ালের দরবারে, মুসলিম চাঁদের দরবারে যখন আসছি, শত বাধার পরও যখন আইয়া পড়ছি, হ্যাঁ, আল্লাহর রহমত, আমার নবীর উম্মত হিসাবে দাবি করি, আমরা পীর মুর্শিদের দরবার থেকে যেন খালি হাতে না যাই। কি গান, আমরা যাব না। আজকে যখন পাইছি, আমারে কয় কি, কয় এত মানুষ হয়েছে কি এর নিকে জানেন? এই হালার নিকে এত মানুষ হয়েছে। দামরাই গান বললে আমারে কয়, আমারে কয় এই পাবলিক রে, কয় এই বাবাজি রে, কনসার্ট তো মানুষ কি কয়, পাবলিক কয় তা তো কই না, আমারে কয় এই হালার নিকে তো মানুষ হয়েছে, আমারে কয়। তাই দুই ভাই লাগছি তো, আজকে লাইগে যাবেন ইনশাল্লাহ। এখন খালি ওই জিলেবা যত পেঁয়াজ দিয়েই বানায়,
আমাকে দেশে কয় পেঁচ হয় তা কই হারম না, জিটকে 3.5 পেঁচ দেবা নাই বুঝছেন। এই জিলাবাগ কিনা যদি কয় যে দেই কে মুখে খামু, পেঁচ খুইলা খুইলা খাইবার গেলে ভেজাল লইব। হ্যাঁ, আর যদি কে খাওয়া জানে, হ্যাঁ তাইলারে ওয়েস পেঁচ ম্যাচ ক্যাচ ক্যাচ নাই, খালি খাইবই খালি খাইবই। খাওয়া ভালো জানে, খালি কইয়া দিব এই 9টা ফেরেস্তার নাম কি, এর আবার কোন মুকামে থাকে এইগুলা, আর 5-5-25 তাসির কি আপনার দরকার। যেহেতু গুরুর পীরের যে বাক্য অনুসারে একটা গান গাইছেন, আমার গানটা ভালো লাগছে। আর পীর মুরিদের কিছু আলোচনাও করছেন, আমাকে পীর মুর্শিদের দরবারে এটা আলোচনা করা ভালো, আমার খুব ভালো লাগছে। যার কারণে আমি এই প্রশ্নগুলো আপনার করলাম। আপনি মন খারাপ করেন না ভাই, উদার মনে আপনি আমার জবাব দিয়ে যায়। মিমের করেন নবীজির দুঃসরা করেন, আর দেখতে পাবি প্রেম বডি সিনাই সিনাই মিজগা করা। আরে যা করে রাসেন মিমের করেন নবীজির দুঃসরা করেন,
তাহলে নবী আমার যে গানটা মিমের করণ যে করেছে তার নবী তার সামনেই খাড়া থাকে। নবী নবুয়াতে খেলছে খেলা বেলায়াতে, নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাত পাতগাতরা ঊর্ধ্বনালে খেলছে নবী রসিক পাইলে দংশ ধরা। ওই যে আপনি নবী ডাক্তার চাইছেন, ঊর্ধ্বনালে খেলছে নবী রসিক পাইলে দংশ ধরা। ওই যে গুল মিম লেজালা মিম পুটলা দাও মিম ঘুমটা দাও মিম আখলালা মিম মিনালালা মিম হোয়ালালা মিম আশা মিম যাওয়া মিম আইতে মিম যাইতে মিম খাইতে মিম মিমে মোহাম্মদ মিমে মুর্শিদ মিমে আশা মিমে যাওয়া মিমে মক্কা মিমে মদিনা মিমে মোহাম্মদ। আমার নবী, নবীর ভালোবাসা নবীর মোহব্বত যার কালবে আছে, নবীর প্রেম হৃদয়ে যার আছে, আমার নবী নিজে খাইতো না কিন্তু উম্মত অপরে খাইলে উনি আত্মতৃপ্তি পাইতো, তাই না বাবা? এ বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে মা আমেনা রাতের বেলা শুয়ে দেখে ছোট্ট একটি ঘটনা বলবো, আপনারা কেউ অপরাধ মনে করবেন না, আমার মাফ করবেন, অপরাধ মুখ হলে আমাকে মাফ করে দেবেন। আমাদের আঙ্গিনায় একজন আল্লাহর ওলি আছে মির্জাপুর থানায়, তার নাম আপনারা সকলেই জানেন, সাওয়ালি মহের চান পাগল। ওনার জন্মস্থান ছিল আমাদের তক্তাশালা পুরাতুলির পাহাড়ে। ওনার বাবার আমাদের এলাকায় 56 ডিসিমলে এক পাখি, তার 16 খাতা সম্পত্তির মালিক ছিল, এক বাপের এক বেটা, এক বাপের এক বেটা। কিন্তু ওনার বাবার একটা মনে আশা ছিল, আমার ছেলেটারে আমি বিয়ে পাশ করাবো, বিয়ে পাশ করাইয়া সরকারি আমিন বানাবো, অন্যের জমি না মাপলেও ওর নিজের জমি গুলো যেন মেপে খাইতে পারে। খুব খেয়াল করে শুনবেন বাবা, বাউল গানটা এত সহজ না বাবা, আপনারা জ্ঞানীগুণী মানুষজন। আমি কি শিখাবো? আমি নিজেই শিখি নাই। আমি কি বোঝাবো? আমি নিজেই বুঝি না। আমি ভ্রান্ত পথের চরম পথচারী। ভাই যে কথা বলছে এ কথার মানুষ আমি আসলেই না। ওই যে কইছি, হাজারো মুখ যদি একত্র করি নবীর বিন্দু মাত্র জীবনী তত্ত্ব কয়ে শেষ করা যাবে না। সরকারি আমিন বানাইছিলেন আসার ফকিরকে, সরকারি আমিন ব্রিটিশ পিরিয়ডে বিয়ে পাশ করছিল। আমাদের আরমারা ফকরহাটি মানিকগঞ্জে জালাল শাহ বাবা, এই জালাল শাহর একটা শাখা আছে আমাদের মির্জাপুর থানায় খোলসুন্দর গ্রাম। অনেকে গিয়েছেন মনে হয় খোলসুন্দর গ্রামে। এই খোলসুন্দর উনি জমি মাপতে গিয়েছিল, সরকারি আমিন হয়েছিল, ওনার নাম হলো নওশীর ফকির। 56 ডিসিমলে এক বাকি, 1.5 বাকি জায়গা 2 ঘন্টার মধ্যে মেপে শেষ করছে। মেপে শেষ করে একটা বৃদ্ধ মহিলা, সনাতন ধর্মের, 70 উপরে বয়স, বলছে মা আমার এক গ্লাস পানি দেন। তো মহিলাটা কাছের গ্লাস ভরে পানি হাতে দিচ্ছে। মহিলা কইতে তোমার নাম নওশীর না? বলে হ্যাঁ। কয় তুমি কি লেখাপড়া জানো? বলে হ্যাঁ জানি। কয় কি পর্যন্ত পড়ছো? আমার বাবা আর আশা ছিল আমার বিয়ে পাশ করে আমারে সরকারি আমিন বানাইছি। ও ভালো কথা, তুমি সরকারি আমিন? বলে হ্যাঁ। বিয়ে পাশ করছো? বলে হ্যাঁ। বিয়ে শাদী করছো? কয় না মা বিয়ে করি না। কয় আমার 1.5 বাকি সম্পত্তি তুমি 2 ঘন্টার মধ্যে মেপে শেষ করলা। তোর দেহটা কি মেপে দেখছে বাবা?
তোর 3.5 হাত জমি কি মেপে দেখছি? শিক্ষিত মানুষ তো কথাটা মাথায় ক্যাচ করছে। ক্যাচ করে হাতের থেকে কাঁচের গ্লাসটা পড়ে গেছে। বৃদ্ধ মা 71 বছর বয়স, 2টা পাও জড়িয়ে ধরে বলছে, মারে আমার জায়গাটা তো মাপা হয় নাই রে মা, আমার জায়গাটা মাপা হয় নাই, আমার জায়গাটা দয়া করে তুমি নিতে দেস না রে মা, আমার জায়গাটা একটু মেপে দে। বলো নৌসের, আমি তো কারো জায়গা মাপি না, আমি মহিলা মানুষ, রাস্তার পাশে বসে থাক, রাস্তাতে যে যায় তার কাছে তুই জায়গাটা মেপে নিস। হানিফ সরকার ভাই, রাস্তায় না নামলে কখনো রাস্তার মানুষের সন্ধান পাওয়া যায় না। রাস্তায় না নামলে কখনো গুরুর সঙ্গ পাওয়া যায় না রে ভাই। আমরা যত কথাই বলি, কামেল সিদ্দিকীর মুকজ্জম সালেহীন, পীর মাশায়েখ ওলি আব্দাল সাধুগুরু বৈষ্ণব, মনি ঋষি, আউলিয়া যোগী, ধ্যানী ঋষি, এই রাস্তার মাঝে ওনারা চলাচল করে। কখন যে কার ভাগ্যে কার চরণ জুটে যায় এটা নসিবের দরকার হয়, মনে চাইলেই তাদেরকে পাওয়া যায় না। সবকিছু থাকতেও যার কিছুই নেই সেই তো পাগল। সে আমার নামের পাগল, আমার আল্লাহর পাগল, সে আমার মুসলিম সন্তান পাগল। পরের দিন নকশা পরসা খতিয়ান ব্যাগ ফিতে খাতা কলম টেবিলের উপরে রাখছে। যা, আর জীবনে জমি মাপুম না, যে পর্যন্ত আমার দেহ জমি আমি না মাপতে পারো এই পর্যন্ত আমি মাপুম না। যাই যায় তারে কয়, পাগল আমার জায়গাটা একটু মেপে দিয়ে যাস না রে। এলাকার মানুষ মনে করছে বেশি লেখাপড়া করছে তো, ওর মাথাটা মনে হয় শর্ট হয়ে গেছে। ওর মাথাটা মনে হয় শর্ট হয়ে গেছে। ও রাস্তাটা যাইতেছিল আমাদের মহিমসান পাগল, নওশার পাগল আর বলু। কপালে তিলক, ডান হাতে কমান্ডল, বাম হাতে চিমটে, নামা বলি গায়ে, কাঠের খরম পায় কাঁধে ঝুললে, মাথার চুলগুলা খুঁটা বানানো, এক হাতে চিমটে ওই লোহাতে বানানো। পাও দূরে জড়িয়ে ধরছে, ওই আমার জায়গাটা একটু মেপে দেস না। মহিম পাগল কয়, ওই শালা আমি তোর জায়গা মাপুম কে? আমি তো তোর জায়গা মাপতে পারব না। না, তুই আমার নির্বাচন করা গুরু, তুই ছাড়া আমার জায়গার কেউ ভাবতে পারবে না। ঠাস ঠাস করে পৃষ্ঠদেশে লোহার সিমটা দেয়া 7-8টা বাড়ি বসছে। নওশের পাগল কয়, আমার বোঝা শেষ, তো যদি 1000 বাড়ি মারস আমি তোর চরণ দুটো ছাড়বো না রে, আমি তোর চরণ দুটো ছাড়বো না। তুই আমার নির্বাচিত গুরু, তুই আমার গুরু, তুই ছাড়া আমার গুরু আর কেউ হবে না রে। চলে গেল নওশের পাগলা, চলে গেল মহিমসান পাগলের কাছে। 4 বছর নওশের জেনে ঘুমায়, মহিমসান ওই জায়গায় ঘুমায়, খোলা আকাশের নিচে থাকে, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। যেদিন ভিক্ষা পায় ওই দিন খায়, যেদিন ভিক্ষা পায় না ওই দিন অনাহারেই থাকে। তখন আমাদের কোর্ট কাছারি ছিল বৃহত্তর ময়মনসিংহে। এই ময়মনসিংহে কেস করছিল নওশার চান পাগলের বাবা, আমার একমাত্র ছেলে এই পাগল জাদুটুনা বান দিয়ে হেরাশ্রিত করে নিচ্ছে, যে কোনো কর্মে হোক ম্যাজিস্ট্রেট আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দেন। কেসের হাজিরা পড়ছে। পাগল কয়, নওশার রে, তুই আমার সাথে থাকিস বিদায় তোর বাবা আমার নামে কেস করছে। হাজিরার তারিখ। কয়, পাগল
আমার বাবার যা কইতে হয় আমি একাই কমো, তোমার কোয়ার কোনো দরকার নেই। আমার বাবার যা করার দরকার, যা বলার দরকার, যে কথা বলার দরকার আমি ওই কথাটা একাই কম, তোমার কোয়ার কোনো প্রয়োজন নাই। ওই পাশে দাঁড়াইছে নওশেরের বাবা, কাঠগড়ায় দাঁড়াইছে হলো নওশের চান পাগল, মহিম চান পিছনে দাঁড়িয়ে রয়েছে। ম্যাজিস্ট্রেটকে বলতেছে নওশেরের বাবা, ওই তো আমার ছেলে, 4 বছর পার হয়ে গেছে, ও বাবা বলে আমাকে ডাক দেয় নাই, আমাকে বাবা বলে ডাক দেয় না, আমার একমাত্র সন্তান, আমি কিন্তু সন্তান নেই নাই। এই পাগলটার আমার জাদুটোনা বাদ দিয়ে খাইয়ে খেয়ে গেছে, আমার ছেলেটারে ফোন দেন। ম্যাজিস্ট্রেট বলতেছে যাও, তোর বাবার সাথে চলে যাও, তোর বাবার সাথে চলে যাও। বল স্যার আমি আমার বাবার সাথে যাব, আমার একটা কথা, আমি পৃথিবীতে নওশের মানুষ রূপে আসছি, তো আমার বাবা আমার মহিম চান পাগল, আমার মুর্শিদ নিঃস্বার্থ পাগল, চিরকুমার, জীবন বিয়ে শাদী করে নাই, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, খোলা আকাশের নিচে ঘুমায়, যেদিন ভিক্ষা পায় সেদিন খায়, যেদিন ভিক্ষা না পায় ওই দিন অনাহারে দিন কাটায়। আমার নিঃস্বার্থ পাগলের বিরুদ্ধে উনি কেস করছে, আমার দুঃখ নাই। আমার বাবাকে বলেন আমার মতো কত হাজার হাজার নওশেরকে আমার বাবায় হত্যা করেছে, আমি পৃথিবীতে আসার আগে আমার মতো কত হাজার হাজার নওশেরকে আমার বাবা হত্যা করছে। ওই সব নওশেরের জন্য আমার বাবা কয়দিন মামলা করছে, কয়দিন কেস করছে। ম্যাজিস্ট্রেট আর কি বলবে, কলমের মাথা কামড়াইতে কামড়াইতে কি রায় দিবে, কি জবাব দিবে, কোনো কিছু খুঁজে পাইতেছে না। লাভ দিয়ে নেই মেয়ে, নওশেরের পাও দুটো জড়িয়ে ধরছে, পাও দুটো জড়িয়ে ধরে বলে নওশেরে আমি কি রায় লিখবো, কি জবাব দিতে করবো, তুই যে প্রশ্ন করছিস কেসের আসামে আমার নামে হয়ে আছে, কেসের আসামে আমার নামে হয়ে আছে। আমার মুর্শিদুল, আমার মুসলিম চাঁদের সাথে ওয়াদা ছিল কোন জনমে, কোন জনমের ওয়াদা, কোন জনমের ভালোবাসা বন্ধু তোমার সাথে।